আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক শ্রোতা, যেই ঘাসটি নিয়ে কথা বলছি এটি হলো ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস। গরু, ছাগল, ভেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা এই ঘাসটি লাগাতে পারেন বা এই ঘাসটি চাষ করতে পারেন। খুবই উচ্চ প্রোটিন যুক্ত ঘাস কিংবা উচ্চ ফলনশীল ঘাস বলা হয়। দর্শক, প্রোটিন যতটাই রয়েছে এটা কিন্তু ফলনের দিক দিয়ে বাংলাদেশের সেরা বলা যায়। যারা ওয়ান হাইব্রিড ঘাসটি সব আপনার বিঘা প্রতি প্রায় 7 থেকে 8 টন ফলন হয় এবং এটি 40 থেকে 45 দিন পরই এটিকে গরুকে কেটে খাওয়ানো যায়। দর্শক শ্রোতা, অন্যান্য ঘাস যেখানে একটু সময় নেয়, বিশেষ করে স্মার্ট নেপিয়ার ঘাসটাও একটু সময় নেয়, যদিও সেটা আবার ছাগল গারলের জন্য ভালো হয়, তবে এই যারা ওয়ান হাইব্রিড ঘাসটা কিন্তু গরুর জন্য বেটার হয়, গরুর জন্য পারফেক্ট। তো দর্শক, আমরা যারা ওয়ানও রেখেছি, স্মার্ট নেপিয়ারও রেখেছি, তারপর গুয়াতিমালাও রেখেছি, তাইওয়ান হাইব্রিডও রেখেছি, সবুজ পাকসন, লাল পাকসনও রেখেছি, তারপর পানিতে হয় জার্মান হোয়াইট এবং অজানা, এগুলোও রেখেছি। সব জাতের ঘাসের কাটিং রাখার কারণ হলো এক এক খামারি এক এক রকম ঘাস চাষ করতে চায়। তখন যদি তাকে সেটা না দিতে পারি বা না থাকে, তখন দেখা যায় অন্য জায়গায় কল করে যে কোথায় আছে। কারণ এক একজনে এক একটা ঘাস, এক এক রকম ঘাস এক একজনের পছন্দ থাকে, সে কারণে যার যেটা পছন্দ তাকে সেটাই দিতে হয়। এই কারণে মূলত আমরা 8 থেকে 10 জাতের ঘাসের কাটিং আমরা লাগিয়েছি আমাদের জমিতে, এবং যে যেটা চায় তাকেই কিন্তু বর্তমানে সেটা দেওয়া হচ্ছে। তো দর্শক, আপনি যদি খামার করতে চান তবে অবশ্যই আপনি আগে ঘাস রোপণ করেন। এখন কি ঘাস রোপণ করবেন সেটা আপনি নির্ধারণ করবেন। আপনি কি গরু পালন করবেন, তাহলে অবশ্যই যারা, তাইওয়ান এগুলো চাষ করেন। আর যদি ছাগল গারল পালন করেন তাহলে স্মার্ট নেপিয়ার, জার্মান হোয়াইট এগুলো চাষ করেন। তো দর্শক, সব জাতের ঘাসের কাটিং অ্যাভেলেবেল, যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।